ইরানবাসীর জন্য দোয়া করেছি, আল্লাহ তাআলা যেন তাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন। পুরো বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করা হয়েছে। তাদেরকে যেন এমনভাবে ধ্বংস করে দেয় যারা সারা বিশ্বের ইহুদি অমুসলিমরা কোনোদিন মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। মুসলমানরা যাতে সুষ্ঠুভাবে তাদের ধর্মকর্ম পালন করতে পারে সারা বিশ্বে, এই জন্য এখানে দোয়া করা হয়েছে। তাদের জন্য মুক্তির জন্য দোয়া করছি। আজকে আমরা বাংলাদেশ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সবাই শান্তিতে ঈদ করতে পারলাম। আমি বিশেষ করে ইরানবাসীর জন্য দোয়া করেছি, আল্লাহ তাআলা যেন তাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন, তৌফিক দান করেন। আজকে তাদের ঈদ আনন্দ নেই, তাদের খাবার দাবার নেই, পোশাক আশাক নেই, যুদ্ধের দামামা বাড়ছে, সেখানে নারী শিশু বৃদ্ধ সবাই অকাতরে জীবন দিচ্ছে ইহুদি নাসারা আমেরিকা এবং ইসরায়েলের হামলায়। আমি একান্তভাবে মুনাজাতে তাদের জন্য দোয়া করেছি যেন অনতিবিলম্বে এই যুদ্ধ বন্ধ হয়। আজকে মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। তো আজকে পুরো বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করা হয়েছে। বিশেষ করে আজকে ইসরায়েলের যে হামলা, আমেরিকা যে ইরান বা মুসলমানদের উপর যে আফগানিস্তানের উপর যে হামলা করছে, বিশেষ করে আপনি লক্ষ্য করেছেন যে ইসরায়েলে যখন গতকালকে ঈদের নামাজ পড়তে গিয়েছিল, সেখানে ইসরায়েলি সেনাবাহিনী কিন্তু হামলা করেছে, অর্থাৎ নামাজ পড়তে দেয় নাই। তো এটা আসলে খুবই নিন্দনীয়। আমরা বিশ্বের মুসলমানদের পক্ষ থেকে নিন্দা জানাই এবং আমরা চাই সমগ্র বিশ্বের মুসলমান জাতি এক হোক। আমি দোয়া করেছি বিশেষ করে যে আমেরিকা ইসরায়েলের যে অবস্থা, তারা মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করছে, বিগত কোনো দিন 63 বছরের মধ্যে আল আকসা ঈদের নামাজ বাদ হয়নি, কিন্তু এই বছর ঈদের নামাজ পড়তে দেয়নি। এই জালেমদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে। যদি তাদের কপালে হেদায়েত না থাকে তাহলে তাদেরকে যেন এমনভাবে ধ্বংস করে দেয় যারা সারা বিশ্বের ইহুদি অমুসলিমরা কোনোদিন মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। সারা বিশ্বে যে আমাদের মুসলমানদের উপরে আপনার ইহুদি নাসারা জনগোষ্ঠী যেভাবে নির্যাতন চালাচ্ছে, যেমন গতকালকে আমাদের আল আকসা মসজিদে আপনার প্যালেস্টাইনি মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া হয়নি। তো তারা যাতে মুসলমানদের উপর যাতে কোনো ধরনের অত্যাচার নিপীড়ন না চালাইতে পারে এবং মুসলমানরা যাতে সুষ্ঠুভাবে তাদের ধর্মকর্ম পালন করতে পারে সারা বিশ্বে, এই জন্য এখানে দোয়া করা হয়েছে। যারা বিশ্বের পরাশক্তি আছে তারা কখনোই চাচ্ছে না কোনো একটা মুসলমান দেশ আর সামরিক দিক থেকে পরাশক্তি হয়ে উঠুক। এই জন্য তারা ইরান যেহেতু মুসলমানদের মধ্যে সামরিক দিক থেকে একটি শক্তিশালী হয়ে উঠতেছে, তারা এটা সহ্য করতে পারতেছে না। এই জন্য তারা আমাদের কিছু মুসলিম নামক কুলাঙ্গার দেশের সহায়তা নিয়ে ইরানকে বিভিন্নভাবে দমন নিপীড়ন বা কৌশলে আটকে রাখার চেষ্টা করে আসছিল। তো ইরান আসলে প্রমাণ করতেছে যে তারা আসলে কোনো কিছুতে পরোয়া করে না। ইসরায়েল মুসলমানদেরকে নির্যাতিত করছে, এই জন্য মুসলমান হিসেবে আমাদের কাজ হলো তাদের জন্য দোয়া করা এবং যতদূর সম্ভব তাদের জন্য আর্থিক সহযোগিতা করা। এটাই আজকে ঈদের দিন উপলক্ষে আমাদের কাজ। এটা যেহেতু আমরা সবাই মুসলমান ভাই ভাই, ঈদ উপলক্ষে আমরা সব মুসলমান যেন একসাথে ঈদের আনন্দ ভোগ করতে পারি, তাদের জন্য মুক্তির জন্য দোয়া করছি। ঈদের নামাজে বর্তমানে যে বৈশ্বিক যে অবস্থা, বিশেষ করে ইরানে যেই বোমা বর্ষণ করতেছে এবং আল আকসা মসজিদে সাধারণ মুসলিমরা ওইখানে নামাজের জন্য জড়ো হয়েছিল, কিন্তু সেখানে তাদের নামাজে ককটেল বিস্ফোরণ করছে, তাদেরকে ইসরায়েলি যে পুলিশরা তারা সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মুসলিম বিশ্বের যারা আছে সবাই আর কি মিডল ইস্টটা পুরো একেবারে মুসলিমদের পুরো নির্যাতনের কোনো শেষ নেই। পুরো মিডল ইস্টে পুরো নির্যাতন হচ্ছে। বিশেষ করে ইসরায়েলে যেই অকুপাইড প্যালেস্তাইন, ওইখানে কোনো মুসলিমের কোনো এই অধিকার নাই, সেখানে নামাজ পড়তে পারতেছে, যেখানে আমাদের মুসলিম। তো আমি দোয়া করলাম যে আল্লাহ যেন আমাদের এই মুসলিম বিশ্বে সবাই শান্তি বর্ষণ করুক এবং এই ইসরায়েল নামক এই জালেমকে একেবারে ধ্বংস করে দেখ। ঈদের নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন সবাইকে শান্তিমতো রাখে, সবাই যেন ঈদটা সুন্দরভাবে পালন করতে পারে, সবাই হাসি খুশিভাবে ঈদ কাটাইতে পারে, এই দোয়াই করি আল্লাহর কাছে।